অধিক যেই শব্দগুলো উল্লেখ করছেন তার মধ্যে এটা একটা তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে বেঁচে থাকা। বেঁচে থাকা মানে কি? আল্লাহ তাআলার সমস্ত নাফরমানি থেকে, নিষেধ থেকে বেঁচে থাকা, এটা হলো তাকওয়া। তারকুল মুনকারাত, সমস্ত নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আর কি? ফিআলুল খায়রাত, যে নিষিদ্ধ বস্তু থেকে বাঁচে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচে, সে অটোমেটিকলি সে আল্লাহর হুকুম কি পালন করতে হবে, আমাকে কি এটা খোঁজে। বুঝেন নাই? আমি সুদ খাইতে পারবো না, তখন আমি কিতা করতাম, তাহলে আমি কেমনে ইনকাম করবো, এই তখনই সে হালাল ব্যবসা করবে। ঠিক না কথা? আমি আড্ডা দেব না, খারাপ আড্ডা দেব না, নাচ গান নর্তকীর ছবি সিনেমা নাটক দেখবো না, তখন আমি এই টাইমটা কিতা করতাম, তো তখনই সে খোঁজে, তা আল্লাহর জিকির সে তালাশ করে। হ্যাঁ, মানে যখনই কেউ গুনাহ থেকে বাঁচে, অটোমেটিকলি তার দিলে প্রেরণা আসে, তাহলে আমি এটা তো করতাম না, বুঝলাম, কারণ আমি কিনতাম, তাইলে আল্লাহ তাআলা তখন তার বিপরীতে নেক আমলের বন্দোবস্ত করে দিয়েছে। যা কিছু নিষেধ তার বিপরীতে যা কিছু অনুমতি, এমন বস্তু আছে। ভিন নারী, পরের নারী দেখা, এটা যেমন নিষেধ, হালাল স্ত্রী দেখা এটা তো জায়েজ। মদ যেমন নিষেধ, মধু এটা তো জায়েজ। সুদ যেমন নিষেধ, হালাল ব্যবসা এটা তো জায়েজ। বুঝেন নাই কথাটা? এজন্য প্রত্যেকটা গুনার মোকাবেলায় আমার জীবন চলার জন্য আমার জীবনের কখন কি চাহিদা, কি প্রয়োজন, তো এর জন্য হালাল কি কি এটা আল্লাহ ব্যবস্থা করছে। আমার প্রয়োজন তৈরি করছে আল্লাহ, আমার চাহিদা তৈরি করছে আল্লাহ, আমার ভেতরের শাহওয়াত, ইচ্ছা, আকাঙ্ক্ষা সবই তো আল্লাহর দেওয়া, সবই তো আল্লাহর দেওয়া। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, আল্লাহ কোরআনে বলছে মানুষদের জন্য বিভিন্ন জিনিসের আকর্ষণ, এটা সৌন্দর্যময় করে দিয়েছি আমি আল্লাহ তাআলা। এক মানুষের কাছে ফুল সুন্দর লাগে, আল্লাহ তাআলা বলেন এটা আমি তার জন্য সৌন্দর্যময় করে দিয়েছি। এক মানুষের কাছে নারী সুন্দর লাগে, হ্যাঁ, তো এটা আমি করে দিয়েছি। এরপরে শুধু তোমার দায়িত্ব যে আল্লাহর কাছ থেকে জেনে নেওয়া আল্লাহ